আমাদের সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে। পায়খানা পরিষ্কার, তার মধ্যে এক শ্রেণী হলো ম্যাথর। কাঁচা পায়খানা, পাকা পায়খানা, পায়খানা পরিষ্কার। এমনই একজন ম্যাথরের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনার আলোকে আজকে আমাদের এই ভিডিওটি। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুজন? আলহামদুলিল্লাহ ভাই, বসেন একটু চা খান। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, বসেন ভাই। কি অবস্থা সুজন? বস। এই সুজন, কি অবস্থা তোমার ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে। আপনি এলাকায় কবে আছেন ভাই? এই আসছি পরশুদিন। পায়খানা পরিষ্কার। খুব গরম পড়ে গেছে, এদিকে জল আরো শুকাই গেছে। যাই, ওই যে চার দোকান দেখা যায়, একটু জল আর চা খেয়ে আসি। আর তোমার বাবা টাবা সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে ছোট্ট দোকানটা নিয়ে আল্লাহ ভালোই চালাচ্ছে ভাই। বসেন, চা দিয়ে পারে। চা দাও। আগে ভাই চা হবে? এই বয়, আমি দিচ্ছি, দেরি হবে বয়। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম। কিরে সুপার পাচ্ছ তুই এখানে? আমি কি করছি? আমার তো ভাই এখানে বসতে দিতে পারে। তুই এখানে বসে শ্বাস ফিস থেকে। এই সুজন, এই তুই ওরে বসতে দিস কেন এখানে? ভাই আমি তো ওই জায়গায় বসতে বলছি ওরে। এই এই তোর নিচে বসতে বলছি না ভাই? আমি তো নিচেই, আমি কিছু করি নাই ভাই। বসো তুমি। না ভাই, ওরা ও যে কাপে চা খাচ্ছে ভাই, সেকে আমরা কেমনে চা খাই বলো তো ভাই? তার চা খেলে কি? এই স্বামী, এই থাক না স্বামী, থাক না, বাদ দাও না। তাতে কি হয়েছে? সমস্যা নেই কোনো, বাদ দাও, থাক। বসো তুমি, বসো। ভাই এখন কি বলবো, ওরা এখানে বসে প্রত্যেকটা চা দিচ্ছে। এই চা কিন্তু আমাদেরকে চা খাওয়াচ্ছিস তুই? এই তোরা তো কইছিস না ও নিচে বসতে। হ্যাঁ ভাই, আমার এইখানে বসতে। থাক স্বামী, থাক, বাদ দাও না রে ভাই। এটা কি হয়েছে? কোনো সমস্যা ভাই নেই। বলছে না, ঠিক আছে? আরে শামিম, ওই সুইপার আমাদের দরকার আছে, বুঝছো? এই সুইপার টুইপার না থাকলে আমরা চলতাম কোথায় বলো তো? কেমনে হাঁটতাম, কেমনে বিছানায় থাকতাম, কেমনে ঘরে যাইতাম? সব ময়লা আবর্জনা ভরে থাকতো। তোমার বাথরুম তুমি পরিষ্কার করো বলো? করো না, কিন্তু ওই সুইপার এসেই শেষমেশ পরিষ্কার করা লাগে। নাইলে আমরা কিভাবে চলাফেরা করতাম এই সমাজে? সব তো পায়খানা পায়খানা হয়ে যায়। তো এই যেগুলো বুঝতে হবে, বুঝছো? এদেরকে অবহেলা করা যাবে না। ওরাও কিন্তু মানুষ আমাদের মতোই। এই বগুড়ার খবর জানো না? বগুড়াতে এক সুইপার হোটেলে গেছে খাইতে, তার গায়ে তেল ছিটায় দিছে, তেল মাইরে দিছে, পুরো পুরো একদম ঝলসা হয়ে গেছে। এগুলো করতে নাই। ওরা আমাদের মতোই মানুষ, কিন্তু জানো? এই জন্য দুনিয়ার মানে পৃথিবীতে যত মানুষ আছে, সুইপার, ম্যাথর, যাই বলো, ভিক্ষুক, সবাই কোনো না কোনো কাজে আসে আমাদের, বুঝছো? এই জন্য যে ভুলটা করছে আর এগুলো করো না। হ্যাঁ ভাই আসলে আমার বাপ চাচাদেরকে দেখে আসছি যে ওদের সাথে এরকম করতে, এজন্য আমি এরকম করছি ভাই। আমাদের বাপ চাচারা অত শিক্ষিত ছিল না, বুঝছো? কিন্তু আমরা তো শিক্ষিত। আমরা কি বাপ চাচাদের মতো ওই ব্যবহার এখন, আগের মতো ব্যবহার এখন করলে হবে? আমরা এখন শিক্ষিত হয়েছি, আমরা অশিক্ষিতের মতো ব্যবহার করলে তো হবে না, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শামীম তার নিজের ভুল বুঝতে পারল। সে মেথর ভাইটির কাছে ক্ষমা চাইল। আর মানুষ হয়ে মানুষের মূল্যায়ন কেন আমরা করব না? আল্লাহ সৃষ্টি জীব আমরা সবাই, তাই না? ও মানুষ, আমরাও মানুষ। ওর চারটা হাত পা আছে, আমাদেরও চারটা হাত পা আছে, সবাই কিন্তু আমরা একই। শুধু ওর কাজ ও ভিন্ন, আমাদের কাজ আমরা অন্য কিছু করি, ও অন্য কিছু করে। পৃথিবীতে সব মানুষ আছে, সবাই তো মানুষ। এক একজন মানুষ এক এক রকম কাজ করে, না হলে আমরা এই সমাজে টিকতে পারবো না। তো আমাদের যদি কেউ ইঞ্জিনিয়ার না থাকে, বিল্ডিং বানাবে কে? আমাদের সুইপার না থাকে, তাহলে পরিষ্কার করবে কে? বাথরুম পরিষ্কার করবে কে?
তাই না? আর কেউ যদি প্লেন না চালায় তাহলে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাবো কেমনে? এই জিনিসগুলো বুঝতে হবে। মানুষ হাজার রকম আমাদের চিন্তা ভাবনা থাকবে। যাই হোক, আমাদের সবাইকে মানসিকতা ঠিক করতে হবে, মানসিকতা অনেক বড় বানাইতে হবে। তো যাক, সুজন চা দাও না ভাই, আমরা 3টা চা দাও, আমরা 3 জনে মিলে খাই নাকি? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিবেন ভাই, ঠিক আছে? ভাই সত্যি আপনি ভালো একজন মনের মানুষ। আপনার মতো মানুষ হয় না, এই সমাজে আপনার মতো মানুষ দরকার। আপনি এই সমাজের মানুষদেরকে তুলে ধরছেন যে আমাদের গুরুত্ব কতটা। আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আমাদের এই সমাজে এত ভেদাভেদ থাকতো না, গরিব বড়লোক এটা থাকতো না। সত্যি ভাই আপনি ভালো মনের মানুষ। আর ভাই আমি কিছু মনে করি নাই, আপনি আমাকে ভাই ভাবছেন, ভাই ডাকছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আসলে এভাবে কেউই আমাকে ভাই বলে ডাকে নাই। সত্যি আমি অনেক খুশি, আমি কিছুই মনে করি নাই কিছু। সত্যিই আমাদের সমাজে সবাই যদি ভেদাভেদ ভুলে ছোট বড় উঁচু নিচু পার্থক্য না করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই চলতে পারত, তাহলে এই সমাজটা আরো সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে ভাই, সবাইরে দাও, সবাইরে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। নাও নাও নাও। ভাই আরে না খাও, নাও না। আরে ভাই সমস্যা নাই, তুমি খাও। ভাই না না আপনি তুমি কাঁদো নেন না ভাই। তুমি কাঁদো তুমি হলো আমাদের মেহমান। নাও, সব আপনি আরে নাও, আপনি নেন। নাও তো ভাই, যেমন থ্যাংক তাই ইউ শোনো। ভাই। তাহলে আমরা সবাই 3 জন মিলে একটা সেলফি নিয়ে নিই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আচ্ছা আচ্ছা, আসেন। নাও। আসুন ভাই আমি একটু থাকবো না ভাই। আমরা সবাই ভেদাভেদ ভুলে সুন্দর একটি সমাজ গড়ি।